কিয়াম কাকে বলে? তা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের হুকুম কি? কিয়ামে তাইমের হুকুম কি? কিয়ামের পরিচয়। কোনো সম্মানিত ব্যক্তির সম্মানার্থে অভ্যর্থনা জানানোর জন্য বিশেষ ক্ষেত্রে কিয়াম তথা দণ্ডায়মান হওয়া শরীয়তে বৈধ। নিম্নে কিয়ামের পরিচয়, শ্রেণীবিভাগ ও হুকুম সম্পর্কে আলোচনা করা হল। আবিধানিক অর্থ। কিয়ামের আবিধানিক অর্থ দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, সোজা হওয়া, স্থির থাকা, যাত্রা, রওয়ানা, বিদ্যমানতা, অবস্থান ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা। শরীয়তের পরিভাষায় কোনো পদস্থ, বুজুর্গ, সম্মানিত বা শ্রদ্ধাভাজন লোক এলে উপবিষ্ট লোকদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করাকে কিয়াম বলা হয়। কিয়ামের শ্রেণীবিভাগ ও তার হুকুম। স্থানকাল পাত্রভেদে কিয়াম বিভিন্ন প্রকার হতে পারে। যেমন: ১. মহিমান্বিত করার জন্য দাঁড়িয়ে থাকা, কারো সম্মানার্থে দণ্ডায়মান হওয়া। যেমন: পিতামাতা, সম্মানিত ব্যক্তিবর্গ ও নেতৃস্থানীয় লোকদের সম্মানার্থে দাঁড়ানো। এটা যায়। ২. ভালোবাসার জন্য জেগে উঠুন, কারো প্রতি ভালোবাসা নিবেদনার্থে দণ্ডায়মান হওয়া। যেমন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে দেখে দণ্ডায়মান হতেন। ৩. গ্রহণের জন্য, শুভেচ্ছা জ্ঞাপন, অভিনন্দন ও অভ্যর্থনা জ্ঞাপনার্থে দাঁড়ানো। যেমন ধর্মীয় নেতা, আলেম ও কোনো সম্মানিত ব্যক্তিকে অভ্যর্থনা জ্ঞাপনার্থে দণ্ডায়মান হওয়া। এটা সুন্নাত। ৪. জন্য দাঁড়ানো, কারো সাহায্য সহযোগিতা করার জন্য দণ্ডায়মান হওয়া। এটা জায়েজ ও পুণ্যের কাজ। ৫. কবর জিয়ারতের জন্য দাঁড়িয়ে, কবর জিয়ারতের জন্য দাঁড়ানো। এটা জায়েজ। ৬. মৃতদের পুনরুত্থান, মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দণ্ডায়মান হওয়া। কোনো ইমামের মতে এটা বৈধ। কিয়ামে তাইমের হুকুম। কিয়ামে তাইম তথা কারো সম্মানার্থে দাঁড়ানোর হুকুম সম্পর্কে ওলামায়ে কেরাম মত পার্থক্য করেছেন। যেমন: ১. কতিপয় ইমামের মতে কিয়ামে তাইম মাকরুহ। ২. কারো মতে পিতামাতা, পীর বুজুর্গ, শিক্ষক বা উচ্চপদস্থ কর্মকর্তার সম্মানার্থে দাঁড়ানো মুস্তাহাব। ৩. সুফিকুল শিরোমণি ইমাম গায়ালি রহমতুল্লাহি আলাইহি এর মতে সম্মানিত ব্যক্তি যতক্ষণ বসে থাকবে ততক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নেই। এটা আজমি তথা অনারবিদের স্বভাব। তবে সম্মানার্থে আবেগের কারণে দাঁড়ানো মুস্তাহাব। ৪. কোনো লোক অন্যের দাঁড়ানোর প্রত্যাশী হলে তার সম্মানার্থে দাঁড়ানো হারাম।